বন্ধ করে থাকবে তুমি। যাও বাবাইকে 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 যাও, তুমি পায়েস খাও প্রথমে। বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আর বাবাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকে আমি একটা চটজলদি তৈরি হবে সেরকম থালি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিগুলো আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে হঠাৎ করে সারপ্রাইজলি তৈরি করেছিলাম। রেসিপিগুলো বানানো ভীষণ সহজ এবং সময়ও ভীষণ কম লাগে। সন্ধ্যেবেলা হাঁটতে গিয়ে আমি শুধু কেকটা আমার মেয়ের সাথে নিয়ে বাড়ি এসেছিলাম, বাকি বাড়িতে ফ্রিজের মধ্যে যা যা ছিল তাই দিয়েই আজকে আমি সমস্ত প্রিপারেশন রেডি করব। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি কড়াই খানিকটা হোয়াইট অয়েল গরম করে অল্প গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি অল্প করে তেলের মধ্যে দিয়ে আঁচটাকে কম করে দেব যাতে ফ্লেভারগুলো ভালো মতো অ্যাড হয়। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। এখানে এরকমভাবে দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করব না, জাস্ট ডিমটা একটু আলাদা আলাদা কালারটা আসতে দেব, হোয়াইট এবং ইয়েলোটা যাতে আলাদা আসে সেজন্য সামান্য একটু সময় ওয়েট করব। তাহলে কি হবে, এটাতে কিন্তু ডিমটার দুটো কালার আলাদাভাবে সেপারেটলি বোঝা যাবে। এইবার এরকমভাবে এটাকে আমি একটু নেড়ে চেড়ে জাস্ট কাঁচা ভাবটা যাওয়া অবধি ওয়েট করব। আর আঁচটা কিন্তু ক্রমান্বয়ে লো রয়েছে। এখন আমাদের ডিমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। অল্প আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে এটাকে তুলে নিচ্ছি। আর ওইদিকে তেলের মধ্যে এরকমভাবে দেওয়াতে একই সাথে ডিম এবং গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে। এখন আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল। আমি এখানে নিয়েছি ফুলকপি, কড়াইশুঁটি, বিনস, গাজর। আপনি আপনার পছন্দ মতন ভেজিটেবল নিতে পারেন। আর এখানে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস, একটা চাইনিজ ফ্লেভারের। তো রাইসটা আমি আগেই কিন্তু জল ঝরিয়ে রেডি করে রেখেছি। কিভাবে ফ্রায়েড রাইসের রাইস রেডি করতে হয় যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ফ্রায়েড রাইসের অনেক রেসিপি আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা আমি চালে দিইনি যখন চালটা সেদ্ধ করছিলাম, তাই সেই অনুপাতেই কিন্তু চিনি এবং নুনটা আমি এখানে অ্যাড করব। এমনিতে ফ্রায়েড রাইসে চাল সেদ্ধ করার সময় জলটা বেশি দিতে হবে, যতটা আপনি চাল নিচ্ছেন তার ডবলের থেকে একটু বেশি। আর তারপর মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু ফ্রায়েড রাইসের ভাত রেডি হয়ে যায়। এটা এখন একটু সেদ্ধ করতে দেব। 5-7 মিনিট পরে দেখুন আমাদের কিন্তু ভেজিটেবলগুলো ঠিকঠাক বয়েল হয়ে গেছে বলা যায়, জাস্ট অল্প একটু বাকি আছে। তো আমি এখানে এটাকে এরকমভাবে ঢেকে রাখবো আর গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে আমি নেক্সট রেসিপির জন্য খানিকটা চিকেনকে একটু পেস্ট করে নিলাম। এখন চিকেনটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর চিকেন এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি মোটামুটি 500 গ্রামের মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লোর। তবে আপনার কাছে কর্নফ্লোর না থাকলে আপনি কিন্তু ময়দা নিতে পারেন। আমি এখানে 5 চামচ এরকম চামচের কর্নফ্লোর ব্যবহার করব।
দিয়ে দেব ডিম। এখন এটাকে ফ্লেভারফুল করে তোলার জন্য দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুন এখানে বড় চামচের 2.5 টেবিল স্পুন আমি ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা বড় চামচের 1 চামচ। তারপর প্রথম পর্যায়ে সমস্ত উপকরণ আমি ভালো করে একসাথে মেখে নেব। তবে ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে যেন সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস আর অল্প একটু পেঁয়াজের পাতা। তারপর সমস্ত কিছু দিয়ে ভালো করে একসাথে সমস্ত উপকরণ আবার একবার মিশিয়ে নিতে হবে। আর এখানে পেঁয়াজের পাতা আমি কুচি করে রেখেছিলাম, আপনার কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু পেঁয়াজের পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে। আর সোয়া সস আর ভিনিগার কিন্তু আমি বড় চামচের 1 চামচ পরিমাণে দিয়েছি। এখন কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে সেই তেলের মধ্যে আমি এগুলোর এরকম বল বানিয়ে আর চিকেনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দেবো। এই ক্ষেত্রে তেলটাকে খুব ভালো মতো গরম করে আঁচটাকে একেবারে সিমে করে আর চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে 5-7 মিনিট এক একটা পিঠ কিন্তু ফ্রাই করতে সময় দিতে হবে। আর আঁচটা একেবারে লো করে দেবেন সেই পর্যায়ে, না হলে কিন্তু ঠিকঠাক করে ফ্রাই হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণে চিকেন ফ্রাই হচ্ছে ততক্ষণে চলুন যে জন্য আজকের এই রেসিপি বানানো সেই বার্থডের সেলিব্রেশনটা ছোট্ট করে আমরা করে নিই। আমি যখন বলবো না যে তুমি ডেকে নিয়ে এসো, হ্যাঁ, তখন তুমি চুপি চুপি ওকে বলবে কি যে কিচেনের বাল্বটা ফিউজ হয়ে গেছে, নিয়ে ডেকে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? বন্ধ করে থাকবে তুমি। যাও বাবাইকে 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 যাও, তুমি পায়েস খাও প্রথমে। কি করে করলে তুমি এটা এটা? থ্যাংক ইউ। পাতা আছে, সাবধানে। কোথায় পাতা? থ্যাংক ইউ ফর দ্যাট। কোথায়? দেখিয়ে করো। ওরা পরে দিব, ওটা এটা নো। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এই ছোট্ট মাম্মাম খাইয়ে দিচ্ছে। আরে উপরে ওঠা, আরে উপরে ওঠ। হ্যাঁ, এবার আরেকবার খাইয়ে দাও, তারপর বাবা এবার কেকটা কাটবে। হ্যাপি এই কাটে দাও। আরে আরে ওর জন্য মোমবাতি বলো না, হ্যাপি বার্থডে। বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আর বাবাই। আকে দামে হাতে কে নিয়েছি। হাতে কে ভাই মামা খেলেছে এখানে। মামা ওই চকলেটের পিসটা দিতে পারতাম আমাকে। খাইয়ে দাও এটা। না চকলেট খেও না, আমাকে খাইয়ে দাও। চকলেটের পিসটা একটু খেয়ে।
একদম যা যাবে मैं दीपটা খেতে পারতাম। ওটা একটা কালার এটা। হড়বড়িতে যেতে গিয়ে কিচেনের এই সুইচটাকে বন্ধ করতে ভুলে গেছি। চলুন, ততক্ষণে আমাদের চিকেনেরও কিন্তু একটা পিঠ ফ্রাই হয়ে গেছে। এখন উল্টে নেব আর উল্টো পিঠটাও ভালো করে ফ্রাই করতে দেব। তবে এবার মিডিয়াম ফ্লেমে একটু সময় দিলেই কিন্তু উল্টো পিঠটা ফ্রাই হয়ে যাবে। আর এদিকে আমাদের ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন এটার মধ্যে আমি ভাতটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বড় বাটির 1 বাটি চাল সেদ্ধ করে নিয়েছিলাম, বাসমতি রাইস নিয়েছিলাম আমি। এখন এটাকে একটু চাইনিজ ফ্লেভার দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এরকম চামচের 1 চামচ সোয়া সস। তাই সোয়া সস দিচ্ছি বলে নুনটাকে কিন্তু পরিমাণে তখন কম দিয়েছিলাম। সোয়া সস দিলে এটার যেমন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তেমনই এটা দেখতেও কিন্তু দারুণ হয়ে যাবে আর টেস্টটাও একটা অন্যরকম লাগবে। সোয়া সসটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকমই ছোট্ট ছোট্ট টুইস্ট দিয়ে কিন্তু আমরা একটা রেসিপিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারি। আর বাড়িতে এইভাবে কিন্তু আমাদের প্রিয়জনদেরকে উপহারও দিতে পারি। উপর থেকে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটাও কিন্তু ফ্লেভারটা দারুণ আনে, তাই অবশ্যই পেঁয়াজের পাতাটা উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটার অর্ধেকটা, আর বাকিটা আমি যখন পরিবেশন করব তখন গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। অল্প একটু ফ্লেভারগুলো অ্যাড হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম। এখন আমি ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ফাইনাল টাচ দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের এগ ফ্রাইড রাইসের রেসিপি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর ওটা এরকমভাবে ঢেকেই রাখবো সার্ভ করার আগে পর্যন্ত। আমাদের এদিকে চিকেনের বলগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছিলো। এরকমভাবে অল্প আঁচে ভালো করে ফ্রাই করে নেওয়াতে বাইরে থেকে যেমন ক্রিস্পি হবে, ভেতরটা কিন্তু একেবারে জুসিনেস বজায় থাকবে, নরম থাকবে। এইভাবে আমি বাকি চিকেনের বলগুলোকেও ফ্রাই করে নেব। অনেকেই মাঞ্চুরিয়ান কিন্তু চিকেনের পিস দিয়ে করে, কিন্তু মাঞ্চুরিয়ান অ্যাকচুয়ালি কিন্তু চিকেন এরকমভাবে গ্রাইন্ড করে পুরো মিক্সারে যদি করা হয় তাহলেই কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে আর খেতেও ভালো হয়। ওইদিকে আমি খানিকটা ভেজিটেবল কেটে নিলাম আর এখন আমি অল্প কর্নফ্লোর জলের মধ্যে গুলে নেব। তো বড় চামচে 2 চামচ কর্নফ্লোর অল্প জল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর ওখানে খানিকটা রসুন, আদা চপ করে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে রেখেছি, আর রেখেছি আমি খানিকটা পেঁয়াজের পাতা। তবে আপনি চাইলে এই ক্ষেত্রে রসুনের পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এদিকে একটা বাটির মধ্যে আগের থেকেই বড় চামচে 3 চামচ টমেটো সস আমি রেডি রেখেছি। তার মধ্যে এখন আমি দিয়ে দেবো অন্যান্য সসগুলো। এখানে একটা সস রেডি করছি, তো দিয়ে দিলাম আমি সোয়া সস বড় চামচের 1 চামচ, ভিনিগার বড় চামচের 1 চামচ, ভালো করে সসগুলো একসাথে মিশিয়ে নেব। আর আমি ভুলে গিয়েছিলাম চিলি সস দিতে, জাস্ট 1 চামচ চিলি সসও আমি দিয়ে দিলাম। এখানে আমি গ্রিন চিলি সস ব্যবহার করেছি, আপনি চাইলে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিলাম। এদিকে আমি একটু স্যালাডও রেডি করে নিয়েছি একেবারে ঘরোয়াভাবে। আর এগ ফ্রাইড রাইসের লুকটা এরকম হয়েছিল। এখন আমি তেলটাকে কম করে দিলাম, কেননা চিকেনের বলগুলো আমাদের ফ্রাই হয়ে গেছিলো। অল্প একটু ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা ফ্রাই করে নিলাম। আমি এখানে বাড়িতে থাকা একটা মাত্র ক্যাপসিকামই ব্যবহার করছি। আপনি চাইলে 2-3 রকম কালারেরও ব্যবহার করতে পারেন, আবার একটা কালারও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম ফ্রাই হওয়ার পরে আমি পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলোও আমার জাস্ট দুটোই এমনভাবে ফ্রাই করতে হবে যেমন ক্রাঞ্চিনেসটা বজায় থাকে আর যেন কাঁচা গন্ধটাও না থাকে, জাস্ট এনাফ। এইবার
আমাদের এগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এখন আমি ফ্রাই করে নেব চপ করে রাখা রসুন। রসুনটা এখানে পরিমাণে অল্প একটু বেশি দিয়েছি, বড় চামচের 2 চামচের মতো, ফ্লেভারটা ভালো হবে। আর আদাটা গ্রেট করে নিয়েছিলাম, সেটাও আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম, বড় চামচের 1 চামচ। অল্প একটু লঙ্কা দিলাম, এটা কিন্তু একেবারেই চিলি চিকেনের মতো লাগবে না, তাই খুব বেশি এটাতে ঝালও হবে না, জাস্ট অল্প একটু সেজন্য লঙ্কা অ্যাড করেছি। তবে আপনার যদি ঝালটা বেশি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে লঙ্কার পরিমাণটাকে বাড়িয়ে দেবেন। ওইগুলো একসাথে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর আমাদের সসটা। সস দিয়ে অল্প একটু জল এটার মধ্যে আমি সসের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমাদের গুলে রাখা কর্নফ্লোরটা। তবে খেয়াল রাখবেন কর্নফ্লোরটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একবার ভালো করে বাটিটা এরকমভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে নিতে হবে। তারপর কর্নফ্লোর দিয়ে কিন্তু এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি আরও একটু সোয়া সস দিয়েছি, কেননা কালারটা আমার পারফেক্ট মনে হচ্ছিল না, তাই 1 চামচ আরও সোয়া সস আর অল্প জল দিয়ে আমি এটাকে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। মানে টোটাল আমি 2 চামচ কিন্তু সোয়া সস এখানে অ্যাড করেছি। এখন এটা জাস্ট গরম হওয়ার পরে আমি দিয়ে দেব আমাদের ফ্রাই করে রাখা চিকেনের বলগুলো। তারপর কম আঁচ করে ভালো করে অল্প নেড়ে চেড়ে এগুলোকে এখন একসাথে যাতে সমস্ত ফ্লেভার অ্যাড হয় সেজন্য এটাকে একটু সময় দেব, ফুটতে দেব কম আঁচে। খানিকক্ষণ পরে দেখুন আমাদের কিন্তু একেবারে হয়ে গেছে এটা রেডি। ওপর থেকে অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজের পাতা, নেড়ে চেড়ে নিচ্ছি। আপনি যদি গ্রেভিটা এর থেকে বেশি রাখতে চান তো রাখতে পারেন। এখন এটাও সার্ভ করে দিলাম। আশা রাখি আজকে দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে আমায় ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পরবর্তী নোটিফিকেশান পেতে প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি যখনই আসবে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সারপ্রাইজ কমপ্লিট।